জীবিত স্ত্রীর শ্রাদ্ধ, হিঙ্গলগঞ্জের প্রাক্তন সেনাকর্মী চাঞ্চল্যকর সিদ্ধান্ত। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে এক নজিরবিহীন ঘটনা ঘটল। প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন। ধর্মীয় নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদানের যোগ্য করে জীবনের অধ্যায় শেষ করলেন তিনি। আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আমি আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদানায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। পরিবার সূত্রে জানা যায় 3 বছর আগে ধলতিথার সুমিতা সরকারের সঙ্গে নরেন বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সমাজের বাধা পেরিয়ে বিয়ে করেন তারা। কিছুদিন সুখে সংসার চললেও পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে। নরেন বাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন এবং পরে হঠাৎই নিখোঁজ হয়ে যান। পরে জানতে পারেন সুমিতা অন্যত্র নতুন করে সংসার পেতেছেন। এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে না পেরে নরেন বাবু সামাজিক ও ধর্মীয় রীতি মেনে স্ত্রীর জীবিত অবস্থাতে শ্রাদ্ধ করেন। তিনি মাথা ন্যাড়া করে পুরোহিত ডেকে যজ্ঞ পিণ্ডদান সম্পন্ন করেন এবং স্ত্রীর ছবিতে মালা দিয়ে পুড়িয়ে দেন। নরেন বাবুর বক্তব্য, আমার কাছে স্ত্রী মৃত, সে আমায় ছেড়ে অন্যত্র ঘর বেঁধেছে, তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্য এটা। কোথায় গেছে? কিছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে? হ্যাঁ, ফেসবুকে মাঝে মাঝে দেখি, কিন্তু যখনই জানতে পারে যে আমি এটা, আমাকে ব্লক করে নেয়। ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না ঠিক। আচ্ছা, আপনার নাম? তো মানুষের যে শ্রাদ্ধটা যে দিল, এটা শুনেও খুব খারাপ লাগছে। এরা দুজনকে খুব ভালোবেসে বিয়ে করেছিল। এমনকি যে ব্যক্তি শ্রাদ্ধটা করলো, ইনি ওনাকে খুব ভালোবাসত। যে পরিমাণে ভালোবাসত, উনি এত পরিমাণে দুঃখ, এত আঘাত দিয়ে চলে গেছে, ঠিক আছে? তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না। টিভির থেকে, ওয়াশিং মেশিন থেকে, যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে, সব কিছুই দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে। এটাও আমাদের একটা খুব বাজে লাগছে। একটা জীবিত মানুষের শ্রাদ্ধ, এটা একটা স্বাভাবিক, আমাদের 20 নম্বর গ্রামের মধ্যে একটা বিশাল একটা ইতিহাসপূর্ণ হয়ে গেল। আমরা এতদিন মোবাইলে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে আমি সামনাসামনি দেখলাম। এটা আমি 10 জনকেও বলেছি যে এই শ্রাদ্ধটা, জীবন্ত মানুষের শ্রাদ্ধ আমি এই প্রথম দেখলাম। কিন্তু আগে মোবাইলে। আমার নাম কিষাণু দাস। কোথায় বাড়ি? আমার এই পাশেই বাড়ি। নিউজে, খবরে, মোবাইলে দেখেছি, কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মামুদপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। কেন করলেন এইটা? করছে এখান থেকে 3 বছর আগে ভালোবেসে ওকে বিয়ে করেছিল। কি কারণে? কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। এটাই এই ধরনের ঘটনা তো বাড়ছে। এবার কেন বাড়ছে? এটা একদিক দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কারণ যেহেতু পরকীয়া হচ্ছে, পরকীয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না। মানে 2 দিন অন্তর একজনকে ভালো, নিজের যে স্ত্রী, আমরা যদি এখন মিডিয়া দেখি, প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি, সেটা বাস্তব। আমরা এতদিন আমরা খবরে দেখেছি, আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে। আচ্ছা, আমার জানা নেই, তবু হয়তো হতে পারে। কিন্তু এগুলো পরক্রিয়ার জন্যই, আর মোবাইলে এখন এর জন্যই এগুলো বেশিটা হচ্ছে। এগুলো আমরা আশা করবো যাতে না হয় আগামী দিনে, কিন্তু এগুলো আমাদের সমাজের দিক দিয়ে ভালো না। আপনার নাম? আমার নাম জগদীশ ভাই।